ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত, প্রচুর, অফুরন্ত হিসাবের বাইরে রিজিক তিনি প্রদান করেন। ফেরেশতা বলছে যে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক দূত, আমি এসেছি আল্লাহর নির্দেশে আপনাকে আপনার গর্ভে সন্তান ফুঁকে দেওয়ার জন্য, বিশেষ পদ্ধতিতে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আর রিপ্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ গেস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাইখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, আজকে আমরা একজন মহিষী নারী নিয়ে কথা বলবো। মারিয়াম আলাইহিস সালাম, তার জীবনের একটা ঘটনা এবং সেখান থেকে শিক্ষা পাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। শুরুতে তার জন্মকালীন ঘটনা শুনবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. মারিয়াম আলাইহিস সালাম তিনি মহিষী নারী ছিলেন এবং যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, সূরা মারিয়াম। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবং তার জন্মের আগে তার মা তিনি মান্যত করেছিলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান রয়েছে সেই সন্তানকে আমি আপনাকে দিয়ে দিলাম, অতএব আপনি সেটা উৎসর্গ করা, আপনি সেটা কবুল করুন এবং সেটাকে উত্তম রূপে আপনি দান করুন। তো জন্মের পরে, যেটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে পুরোটাই বিস্তারিত বলেছেন, জন্মের পরে দেখা গেল সেটি ছেলে না হয়ে মেয়ে হয়েছে। তো তিনি একটু চিন্তা করলেন যে সন্তান দিলাম আল্লাহর জন্য, তো মেয়েকে আমি কিভাবে সেটি করব। আল্লাহ তাআলা সেটা বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে সব ছেলেই মেয়ের মতো নয়, বরং কিছু কিছু মেয়েরা আছে ছেলেদের চেয়ে বহু গুণে উত্তম। তো তিনি খুশি হয়ে গেলেন এবং তার সন্তান ভূমিষ্ঠ হলে সেটাকে তিনি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে, জি মসজিদুল আকসা, আমাদের প্রাণের মসজিদ, সেখানে তিনি দিয়ে দিলেন। এবং মারিয়াম আলাইহিস সালাম মসজিদে তিনি থাকলেন, থাকা অবস্থায় মসজিদের সেবাগুলো তিনি করতেন, মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা এবং খাদেমা আমরা বলতে পারি। জি, এটাও অত্যন্ত সম্মানজনক একটি কাজ এবং আমরা এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর ঘরের তিনি ইবাদতকারিনী ছিলেন। আমরাও আমাদের বোনদেরকে একটু বলবো, যারা আমরা মসজিদের সলাতে যাই, যতটুকু সম্ভব যদি আপনি এই কাজটি করতে পারেন, যে আপনার পাশে একটু ময়লা পড়ে রয়েছে মসজিদে সরিয়ে দিলেন, অথবা মাঝে মাঝে গিয়ে আপনি একটু মসজিদটা ঝাড়ু দিলেন, এটি কিন্তু অত্যন্ত সম্মানজনক একটি কাজ। কারণ আপনি বিনা পয়সায় করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, জি। এবং সেজন্য আল্লাহ তাআলা তাকে অত্যন্ত পছন্দ করলেন এবং তার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দান করলেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি মহিষী নারী ছিলেন এবং তার পুরো ভূমিষ্ঠের আগে থেকেই পুরো জীবনকে তিনি আল্লাহ তাআলার জন্য সঁপে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে তিনি থাকতেন এবং বেড়ে ওঠা আল্লাহর ঘরে। মেয়ে হওয়ার পরেও তার একদম শৈশব থেকে শেষ পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করেছেন এবং তার খালু নবী জাকারিয়া আলাইহিস সালাম তার রক্ষণাবেক্ষণ করেছেন। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে থাকা অবস্থায় মসজিদের যে সমস্ত কাজগুলো তিনি কখনোই সবসময় চেষ্টা করেছেন মসজিদ যেন একদম ধুলা মুক্ত থাকে, চেষ্টা করেছেন এবং সেভাবে আল্লাহ তাআলা ঘরকে রক্ষণাবেক্ষণ করেছেন। তো তিনি পুরো জীবনটা আল্লাহ তাআলার জন্য দিয়ে দিয়েছেন এবং বিশেষ করে মসজিদ কেন্দ্রিক তার বেড়ে ওঠা। আমরা এখন অনেককেই বলতে শুনি এরকম যে মহিলাদের মসজিদে যাওয়াটা উচিত না, মসজিদে যাওয়াটা ঠিক না। সব জায়গায় যেতে পারে, হ্যাঁ, দুনিয়ার সব জায়গায় যেতে পারে, সব জায়গায় যায়। এবং ইদানিং দেখছি শাইখ, সেটা হলো যে এমনকি ভোটের জন্য বিভিন্ন আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে দেখছি রাস্তায়, তো সেখানে কিন্তু আমরা আমরা কিন্তু সেখানে কথা বলছি না, কিন্তু মসজিদে গেলে সেখানে আমাদের যত বাধা বিপত্তি আপত্তি থাকে। যদিও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও, অনুমতি দাও। আর মারিয়াম আলাইহিস সালামের পুরো জীবনটাই মসজিদ কেন্দ্রিক ছিল। তো মসজিদে যদি মহিলাদের থাকাটা নিষেধ হইতো অথবা সেটা ভালো কাজ হতো না, তো তিনি থাকতেন না। মসজিদে ইতিকাফ মহিলারা করে এবং হ্যাঁ, মহিলারাও মসজিদে ইতিকাফ করতে পারে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তারা করেছেন।
এজন্য তার বেড়ে ওঠা ছিল মসজিদে। এবং আমরা মনে করি যদি কোনো মা বোনদের সুযোগ থাকে মসজিদে সামান্যতম খেদমত করার, আপনারা মারিয়াম আলাইহিস সালাম থেকে শিক্ষা নেবেন এবং সেভাবে যতটুকু সম্ভব মসজিদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ। অনেক মসজিদের ফ্লোর আলাদা থাকে মহিলাদের, জি, পুরো সুযোগ আছে ওখানে পুরো খেদমত সুযোগ করার, রয়েছে, পুরো সুযোগ রয়েছে, নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা পর্দার রয়েছে, ব্যবস্থা রয়েছে। পর্দার ব্যবস্থা রয়েছে। এবং আপনি চেষ্টা করবেন মহিষী নারী মারিয়াম আলাইহিস সালামের মতো যদি হতে চান, অন্তত এই দিকটা আপনি গ্রহণ করবেন, মসজিদের কিছুটা হলেও আপনি সেবা করবেন এবং মসজিদের সাথে থাকবেন সাথে ইনশাআল্লাহ। থাকবেন, জি, আপনার অন্তর ঝোলানো মসজিদের সাথে। অন্তর্জোড়া থাকবে। 4 জন নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ তার নয়, মধ্যে তার মধ্যে অন্যতম তিনি একজন, মারিয়াম আলাইহিস সালাম। যার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। জি, এবং তার মর্যাদাও আল্লাহ তাআলা মসজিদ কেন্দ্রিক থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এখানে আরেকটা শিক্ষা পাচ্ছি আমরা শাইখ, সেটা হচ্ছে তার মায়ের যে মান্নত, জি, এটা আমাদের মায়েরা মান্নত করতে পারে ছেলে মেয়ের ব্যাপারে। জি জি জি, তার মা মানত করেছেন যে আমার জি। যে সন্তান হবে সেটা আল্লাহর জন্য আমি দিয়ে দেব। জি। এবং সেইভাবে তিনি হাদিয়া দিয়েও দাও, দিয়েছেন। উৎসর্গ করে দাও। জি, উৎসর্গ আমাদের মায়েরাও এরকম করা দরকার। করতে পারেন যে আমার ছেলেকে আমি ভালো কিছু বানাবো, ইসলামের সেবক বানাবো, জি। করা উচিত আমি মনে করি। জি, আল্লাহ কবুল করুন আমাদেরকে। হাসান শাইখ সুন্দর আলোচনা করেছেন। এবারে যে ঘটনা জানবো, তার বাথরুমে গোসলখানে আল্লাহ তাআলাকে ভয় করা, এই বিষয়টা ঘটনা জানবো মারিয়াম আলাইহিস সালামের। চমৎকার একটি টপিক আমি মনে করি তার সম্পর্কে। জি, মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন পরিণত বয়সে উপনীত হলেন, তিনি গোসলখানায় গোসল করছিলেন এবং সেটা বলার অপেক্ষা রাখে না। গোসলখানায় মানুষ একটু স্বাভাবিক থাকার চেষ্টা করে গোসল করা অবস্থায়। জি, জি। সেই সময় আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য স্বয়ং জিবরিল আলাইহিস সালামকে জিবরিল পাঠালেন। আলাইহিস সালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। জিবরিল আলাইহিস মানুষ সালাম, আকৃতিতে। জি, তার নিজের আকৃতি না এসে তিনি একজন সুদর্শন সুঠাম একজন পুরুষের আকৃতি ধরে তিনি আসছেন গোসলখানায়। জি, মারিয়াম সাল্লাম তখন ভয় পেয়ে তিনি গেছেন। ভয় পেয়ে গেলেন। তিনি বললেন যে ইন্নী খাফুল্লাহ, আল্লাহকে আমি ভয় করি এবং তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আশ্রয় চাই, পানাহ চাই। এখানে কত বড় একটা শিক্ষা যে সুদর্শন যুবক সামনে এবং সেখানে ইচ্ছা করলে অপকর্ম করার সুযোগ রয়েছে, জেনে ব্যবচার করার সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে। তো এখানেও আমাদের বেশ কিছু শিক্ষা রয়েছে যা নারী আমরা- জাতির জন্য। নারী জাতির জন্য, যা আমরা যদি আমাদের নিজেদেরকে হেফাজত করতে চাই, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। করবেন। ফেরেশতা বলছে যে আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক দূত, আমি এসেছি আল্লাহর নির্দেশে আপনাকে আপনার গর্ভে সন্তান ফুঁকে বিশেষ দেওয়ার জন্য, পদ্ধতিতে বিশেষ হবে এটা। পদ্ধতিতে। স্বামী ছাড়াই হবে। হ্যাঁ, এটাও একটা শিক্ষণীয় যে এটা কিন্তু আর অন্য কারোর জন্য হবে না। আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখি যে জিনের মাধ্যমে সন্তান হয়েছে, স্বামী হলো প্রবাসে, বলে যে বাতাসের মাধ্যমে সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটি ওই একটার মহিলার জন্য, মহিষী নারী, এখন কারোর জন্য প্রযোজ্য এখন হবে না। কারোর জন্য প্রযোজ্য না। এটা আল্লাহ তাআলার একটা মুজিজা ছিল তার জন্য। তো তিনি বললেন যে আমার কিভাবে সন্তান হবে, আমাকে তো কোনো পুরুষ লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, বৈধভাবেও কোনো পুরুষ স্পর্শ বিবাহের করেনি। মাধ্যমে আমাকে স্পর্শ করেনি, আর আমি তো জেনাকারীও নই, তো আমার সন্তান কিভাবে হবে? কিভাবে হবে? তো এখানেও শিক্ষা যে আপনার তিনি জেনাকারী নেই ছিলেন না এবং কোনো পুরুষ তার শরীরে কোনো টাচ করে নাই। এখান থেকে শিক্ষা জি, আমাদের মেয়েদের জন্য যে আমরা পুত পবিত্র থাকা দরকার। আপনি পুত চেষ্টা পবিত্র করতে হবে, আল্লাহ চেষ্টা সাহায্য করতে হবে। করবেন। জি, আপনি যে কেউ আপনার শরীরে টাচ করবে, যার সাথে আপনি সেখানে ঘুরে করে বেড়াবেন মারাম। না, যেগুলো জায়েজ নেই সেখানে বসবেন না, বরং নির্জনে বসবেন না। জি, নির্জনে আপনার বসবেন, শরীর স্পর্শ করতে দিবেন না। জি, দিবেন না। এটা আপনার পরকালের জন্য ভালো, দুনিয়াতেও আপনার ভবিষ্যৎ যিনি হ্যাঁ। জীবন সঙ্গী হবে সেটা বাচ্চার জন্য ভালো হবে। তো মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমাকে তো কেউ স্পর্শ করে নাই, আমি কিভাবে সন্তান হবে? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে হয় তিনি শুধুমাত্র যত কঠিন জিনিসই হোক তিনি শুধু কোন বলেন, কোন বলার মাধ্যমে সেটি হয়ে যায়। তখন তিনি স্বেচ্ছায় আল্লাহ তাআলার এই মহা পরীক্ষা বলতে পারি আমরা, মহাপরীক্ষা, মহাপরীক্ষা যে সমাজ কি বলবে? সমাজ কি বলবে? স্বামী নাই। এখন পর্যন্ত খ্রিস্টানরা তাকে জেনাকালীন ব্যভিচার দেয়, নাউজুবিল্লাহ। অপবাদ দেয়, এবং সেই সময়ও তাকে সে অপবাদ দিয়েছিল। তারপরে তিনি আল্লাহ তাআলার সিদ্ধান্তে খুশি থাকলেন, ফয়সালা মেনে নিলেন। ফয়সালা মেনে নিলেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এবং তিনি সেই অবস্থায় তার গর্ভে আল্লাহ তাআলা বিশেষ পদ্ধতিতে সন্তান তিনি দিয়ে দিলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে। কিন্তু কোরআন যেটি বলছে যে কোনো মানুষ তাকে স্পর্শ করে নাই, এমনকি জিবরাইল আলাইহিস সালাম তিনি যে মানুষের সুরতে এসেছিলেন তিনিও তাকে কোনো টাচ করেন নাই, টাচ করেন নাই। টাচ করেন নাই। তো আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছিলেন কারণ তিনি পুত পবিত্র ছিলেন। আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, তিনি পুত পবিত্র ছিলেন, নিজেকে আপনি ভালো রেখেছেন, নিজেকে খারাপ থেকে দূরে রেখেছেন। দূরে রেখেছেন। এবং আল্লাহ তাআলা তার নাম এখন পুরা সবার মুখে মুখে, খ্রিস্টানদের মুখে, ইহুদিদের মুখে, মুসলিমদের মুখে, কারণ তার উত্তম এবং নির্মল চরিত্রের জন্য। যে দুনিয়াতে সম্মানিত, দুনিয়াতে সম্মানিত এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত সম্মান করেছেন। দান করবেন এখান জান্নাতে। থেকে বড় শিক্ষা শেখ আমাদের, সেটি হলো
যে আপনি যে পরিস্থিতি থাকেন না কেন, এই যে নির্জনতা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। আপনি যেখানে পড়েন, আপনি মাদ্রাসায় পড়তে পারেন, স্কুল, কলেজ, ভার্সিটি, যেখানে থাকেন না কেন, আল্লাহকে যদি আপনি সত্যি সত্যি ভয় করেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচার পথ তিনি বের করে দেবেন, উদ্ধার করবেন আপনাকে। উদ্ধার করবেন। যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা এবং মারিয়াম আলাইহিস সালাম যেভাবে নিজেকে পুত পবিত্র রেখেছেন, সুযোগ থাকা সত্ত্বেও তিনি সেদিকে অগ্রসর হন নাই। সেখানে এখানে আমরা আরো শিক্ষা পাচ্ছি। দেখেন যে আল্লাহ তাআলা সবই পারেন। বাবা মা ছাড়া আদম আসলাম সৃষ্টি করেছেন, জি জি, ঈসা আলাইহিস সালাম সৃষ্টি করেছেন বাবা ছাড়া, বাবা ছাড়া। আমাদেরকে তো বাবা মার মাধ্যমে সৃষ্টি করেছেন। তিনটা পদ্ধতি আমরা তিনটা জন্মের দেখতে পদ্ধতি পাচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছি আমরা। কিন্তু ওটাও যেটি আমরা একটু আগে আলোচনা আল্লাহ আলা করেছি, কুল্লি শাইইন কদির। এখন কিন্তু এই সুযোগ নাই কেউ বলবে যে আমার সন্তান হয়েছে জিনের মাধ্যমে। এটা ব্যভিচার, সরাসরি ব্যভিচার, ব্যভিচার। পুরো ব্যভিচার। এবং স্বামী বছরের পর বছর প্রবাসে, এটাও জায়েজ নেই, স্বামী বারবার এতদিন বাইরে না, থাকা। এতদিন বের থাকা ইসলাম এটা বলে না। ইসলাম অনুমোদন দেয়নি এটি, কারণ সবারই হক রয়েছে, জি, নারীদের হক আছে। যে নারীদের হক রয়েছে। বা অন্তত 4 মাস পর পর তো আসতে হবে দেশে। 4 মাস সর্বোচ্চ 4 মাস পর্যন্ত বাইরে থাকতে পারে। আমরা বোনদেরকে বলবো, আপনি পুত পবিত্র থাকার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, আপনার ভালো জীবন সঙ্গী দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। সূরা নূরে যে বিষয়ে আলোচনা হয়েছে। জি, যেইভাবে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। জি, আপনি ভালো হবেন, ভালো স্ত্রী পাবেন, ইনশাআল্লাহ। ভালো হবেন, ভালো স্বামী পাবেন। জি, জি। খারাপ হয়ে তো ভালো দাবি করলে হবে না। খাবিসাত তাইয়িবুন তাইয়িবাত। জি, জি, জি। হাসান শেখ সুন্দর বলেছেন। এরপর আমরা আরেকটা বিরল ঘটনা জানবো, সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম মসজিদে বসে বসে অনেক রিজিক ভোগ করতেন, আল্লাহ তাআলা পাঠাইতেন, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এটি একটি বিরল ঘটনা, যেটি আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন যে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যাকারিয়া সাল্লাম যেহেতু তার খালু ছিলেন, তার সাথে দেখা করাটা জায়েজ ছিল, তো তিনি মাঝে মাঝে তাকে রক্ষণাবেক্ষণের জন্য যাইতেন ভেতরে। যাওয়ার পর দেখতেন যে শীতকালের ফল গ্রীষ্মকালে, এবং গ্রীষ্মকালের ফল শীতকালে তিনি খাচ্ছেন, ভোগ করছেন। আল্লাহু আকবার। তো নবী, তিনি তো নবী, জি, জি, তিনি নবী। বলছেন যে আন্না লাকি হাদা। সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন, মারিয়াম কোথায় পেলে তুমি এগুলো? কে কোথায় তোমাকে পেলে? দিল এগুলা? আমাদের বর্তমান সময়ের মতো তো আর সেখানে ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন তো ফ্রিজিং ছিল না। ফ্রিজিং ছিল না, বা গুদামজাত ছিল না। তো মারিয়াম আলাইহিস সালাম শুধু উত্তর দিলেন যে হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়। সেই এটি হচ্ছে আল্লাহ তাআলার আল্লাহর পক্ষ পক্ষ থেকে, থেকে। এবং ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত, প্রচুর, হিসাবের বাইরে। অফুরন্ত, হিসাবের বাইরে রিজিক তিনি প্রদান করেন। কি জবাব! কি জবাব তিনি দিলেন! তো আপনি রিজিকের মালিক আল্লাহ, আপনি হারামে যাচ্ছেন কেন? আপনি হারাম পদ্ধতি কেন যাচ্ছেন? কেন যাচ্ছে না? এবং যতটুকু আপনার খাওয়া দরকার, যতটুকু ব্যবহার করা দরকার, যতটুকু পড়া দরকার, এতটুকু না খেয়ে, এতটুকু ব্যবহার না করে, এতটুকু ভোগ না করে আপনি কবরে যাবেন না। যাবেন হাদিস সরাসরি। সরাসরি হাদিস এসেছে। আপনার যদি বরাদ্দ থাকে 2 কোটি টাকা সারা জীবন, এটা আপনার আসবেই, আসবেই। একটু দেরি হতে পারে, কিন্তু আসবেই। দেরি হতে পারে, কিন্তু আসবেই। এটি ভোগ না করে আপনি কবরে যাবেন না। মৃত্যুবরণ কিন্তু করবেন আপনি না। কি করছেন? তাড়াহুড়ো করে হারাম পন্থায় আপনি যাচ্ছেন, হারাম পন্থা চলে গেলেন আপনি। চলে গেলেন। এটি করবেন না। আপনার যতটুকু বরাদ্দ আছে সেটা আপনার আসবেই। তো যাকারিয়া সাল্লাম তিনি সেখানে অবাক হলেন যে এই জায়গায় অফুরন্ত রিজিক আসছে আল্লাহর পক্ষ থেকে, তারপরেও মৌসুমী কোনো ফল নয়, যে অন্য মৌসুমের ফল। তখন তিনি দোয়া করলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দোয়া। যে তিনিও নিঃসন্তান ছিলেন, তিনি দোয়া করলেন, আল্লাহ এই অবস্থা দেখে তিনি বললেন, আল্লাহ আপনি বিনা মৌসুমে ফল দিতে পারেন, আমার স্ত্রী বন্ধা, আমিও বয়স্ক, এটা তো আপনি পারেন আমাকে সন্তান দিতে। আল্লাহু আকবার। আপনি কত বড় তিনি দলিল বিশ্বাস নিয়েছেন, জেগে উঠছে, বিশ্বাস জেগে উঠেছে। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে সন্তান দান করুন, এবং আপনি তো দোয়া শ্রবণকারী এবং দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ। আপনি এই ঘটনা থেকে অন্তত এতটুকু শিক্ষা আমরা নিতে পারি, যত কঠিন বিপদে হোক না কেন আপনি চাবেন আল্লাহর কাছে। আপনি কোনো মাজারে যারা কিছু দিতে পারে না, কোনো শিরকের জায়গায় আপনি যাবেন না, সরাসরি আপনি আল্লাহর কাছে যাবেন। জি, যখন চাবে তো আল্লাহর কাছে চাবে, আল্লাহ রাসূলের হাদিস। তো যাকারিয়া সাল্লাম দোয়া করলেন, এবং আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন যে তোমাকে আমি ইয়াহইয়াকে দান করলাম, তিনিও নবী। সবার সম্ভবকে সম্ভব করেন, অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দিলেন। আপনার কাছে এটি একটি বিরল দৃষ্টান্ত। আপনার যত বড় প্রয়োজন আপনি চাবেন আল্লাহর কাছে, যেভাবে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, বিনা মৌসুমে রিজিক দিয়েছেন, এবং ওটা দেখেই যাকারিয়া সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ সন্তান দান করুন, অনুপ্রাণিত হলেন, এবং আল্লাহ তাআলা তাকেও সন্তান দিলেন। এখানেও মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিরল ভাবে রিজিক দিয়েছেন, কারণ তিনি আল্লাহর জন্য হয়ে গিয়েছিলেন, আল্লাহর ভরসা করেছেন। আপনি যদি এখন আল্লাহর প্রতি ভরসা করতে পারেন, হারাম থেকে বাঁচতে পারেন,
রিজিকের মালিক আল্লাহ, যে আল্লাহ সাগরে হাজারো লাখো প্রাণীকে রিজিক দিচ্ছেন, যাদের তাদের কোনো কত বড় বড় রিজিক, কত বড় অনেক বড় খাবার রিজিক, লাগে, অনেক টন টন একসাথে খাবার লাগে। টন টন খাবার খায়, তাদের কোনো চাকরি নেই, কোনো পেশা নেই, জি জি, রিজিক চেষ্টা করে আল্লাহ তাআলা প্রদান করেন। সেই আল্লাহ জীবিত অসংখ্য মাখলুক, ওয়া মিন মাখলুক, জি দাব্বাতিন জি, ফিল আরদ এটা ইল্লা আলাল্লাহি আল্লাহর রিজকুহা। ঘোষণা, আল্লাহর ঘোষণা যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ সে নিজে নিয়েছেন। মুসলিম হোক, কাফের হোক, যে ধর্মেরই হোক না জি, কেন, যে পশু হোক না কেন, পশু হোক না কেন, তা আপনি আপনার জন্য যেটা বরাদ্দ রয়েছে সেটা আপনার কাছে আসবেই। আপনি অনুগ্রহপূর্বক হারাম কোনো পন্থা অবলম্বন সবর করবেন, চেষ্টা চালিয়ে জি, যাবেন, ইনশাআল্লাহ হালাল আল্লাহ হতে দিবেন। চেষ্টা চালিয়ে যাবেন, চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ তাআলা দিবেন আপনাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। শাইখ, এবারে ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত ঘটনা জানবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মারিয়াম আলাইহিস সালাম তিনি যেভাবে আল্লাহ তাআলার বিশেষ মুজিজা, আল্লাহ তাআলার বিশেষ প্রদানের মাধ্যমে তিনি গর্ভবতী হলেন, তো একটু লজ্জাই তিনি পেয়ে গেলেন, কারণ মানুষের কথা। তখন তিনি একটু দূরে গেলেন, এলাকা থেকে এলাকার বাইরে একটু। এলাকার বাইরে গেলেন। সেখানে গিয়ে তার প্রসব বেদনা উঠলো, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেছেন যে মারিয়াম আলাইহিস সালাম তখন বলেছেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এত কষ্ট হচ্ছে আল্লাহ যে আমি যদি এর আগেই মারা যেতাম তো কতই না ভালো হতো। কোনো মানুষ নেই, আমাদের একজন মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ করেন তখন তার পাশে অনেক কেউ থাকে, ডাক্তার থাকে, নার্স থাকে, পরিচিত লোকজন থাকে, সেখানে অনেক, জি, অনেক সাহস তিনি পান, অনেক সাহস পান। তো সেখানে কেউ নাই, এটা খুব কষ্টদায়ক, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, সন্তান প্রসবের ঘটনা। জি, এখন তো সিজারিং হয়েছে, এখন তো অনেক কিছু আধুনিক পদ্ধতি আসছে। তখন তিনি বলেন, আল্লাহ আমার তো একদিন মৃত্যু হইতো তাহলে আমার এই কষ্টটা আমি পেতাম না। এবং তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, একে তো ক্ষুধার্ত, আবার পাশে কেউ নাই, আবার আপনার মানুষের অপবাদের ভয়, এত কিছু মাথায় নিয়ে টেনশন নিয়ে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, এবং তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হে মারিয়াম, তোমার রিজিকের দরকার, তুমি ক্ষুধার্ত আমি জানি, একটু কাজ করে, সেটি হলো খেজুর গাছের গড়া ধরে একটু ঝাঁকি দাও, তোমার ওপরে টস টস করে তাজা খেজুরগুলো তোমার মুখের সামনে পড়ে যাবে। এখান থেকে বড় শিক্ষা শেখ আমাদের, সেটি হলো খেজুর গাছ কিন্তু অত্যন্ত শক্ত একটি গাছ, ঝাঁকি দিলে খেজুর গাছের কিছুই হবে না, নড়বেও না, আর ডাল তো অনেক উপরে। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তোমাকে বৈধভাবে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। তুমি বসে থাকলে হবে না, তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। অনেকে আমাদের অনেক ভাইদেরকে আমরা বলতে শুনি যে আল্লাহ যদি কোনোদিন চায় তাহলে নামাজ পড়বো, বা আল্লাহ চাইলে আমি এই কাজ করব। আপনাকে তো ভুল, এটি ভুল। আপনাকে প্রচেষ্টা করতে হবে, ভালো কাজের জন্য চেষ্টা করতে হবে। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি খেজুরের গাছের নিচে ঝাঁকি দিলেন, আল্লাহ তাআলা তার জন্য উপর থেকে ওই রুতাব তাজা খেজুর যেগুলো দিলেন, খাওয়ার পরে তিনি সন্তান কিনে আসছেন তার গোত্রের কাছে। দেখেই তো তার লোকজন বলছে যে লাকাদ জিতি শাইয়ান ফারিয়া, মারিয়াম তোমার বাবা মা ভালো ছিল, তুমি এত নষ্ট কিভাবে হলে, একটা খুব খারাপ কাজ তুমি করে আসলে, জি, বড় জঘন্য কাজ তুমি করেছো। তো তিনি চিন্তা করছেন, আমি যতই এখন কথা বলি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ বলবে যে তুমি ব্যভিচারিণী। তখন তিনি তার সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলে বললেন যে তার সাথে তোমরা কথা বলো। তখন লোকেরা বলছে যে এই সন্তান সদ্যজাত শিশু, সে কথা বলবে কিভাবে সে কথা বলবে। এই কথা যখন লোকেরা বললো, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা মারিয়ামে, ঈসা আলাইহিস সালাম তখন কথা বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি প্রথম যে কথাটা বলেছিলেন, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাকে নবী করেছেন, ওয়া জাআলানি মুবারাকান, কিতাব দিয়েছেন, ওয়া আতানিল কিতাবা, কিতাব দিয়েছেন, আমাকে বরকতময় করেছেন, আমাকে তিনি আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের সাথে, আমার মাতার সাথে যেন ভালো ব্যবহার করি। ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ তাআলা আমাকে আরো আদেশ করেছেন নামাজের এবং যাকাতের, যতদিন আমি জীবিত থাকবো। তো ঈসা আলাইহিস সালাম তিনি একটি অলৌকিক সন্তান, যিনি একদম সদ্যজাত ভূমিষ্ঠ, তারপর তিনি কথা বলেছেন, কি মুজিজা আল্লাহ দিয়েছেন, এবং এর মাধ্যমে মানুষেরা বিশ্বাস করেছে যে মারিয়াম আলাইহিস সালাম আসলে তিনি ভালো মানুষ ছিলেন, তিনি ব্যভিচারিণী তিনি ছিলেন না, ভালো সাক্ষ্য তিনি দিচ্ছেন। জি, তার মায়ের সাক্ষ্য তিনি দিচ্ছেন। তো এটাও একটি বড় মুজিজা, এবং আল্লাহ তাআলা তাকে বড় একটা অপবাদ থেকে হেফাজত করেছেন তার সদ্যজাত ভূমিষ্ঠ সন্তানের কথা বলে দেওয়ার মাধ্যমে। আপনি এখনো যদি আমরা আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি আল্লাহর কাজগুলো করে যাই, আল্লাহ আমাকে সম্মান দান করবেন, এবং যাবতীয় বিপদ থেকে তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বিইذনিল্লাহ। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ আপনাকে খাইর। ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আপনাকে সবাইকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আর রিপ্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা মারিয়াম আলাইহিস সালামের জীবনে কয়েকটা ঘটনা আলোচনা করেছি, অনেকগুলো শিক্ষণীয় কথা বলেছি। এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবন বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।